আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমাদান মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রমাদান মাসের প্রায় অর্ধেক আমরা অতিক্রম করে ফেলেছি। রমাদান মাসে রোজাদারের জন্য ইফতার খুবই একটা আনন্দদায়ক মুহূর্ত। সে সময় সারাদিন রোজা থাকার পরে সে কিছু খেয়ে ইফতার করে এবং এরপর সে নামাজ আদায় করে। ইফতার এর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে। আমরা সেই দিক নির্দেশনাগুলো এই ভিডিওটিতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ এই দিক নির্দেশনাগুলো বা যে হাদিসগুলো আমরা জানব সেগুলোর উপর আমল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনাটি শুরু করছি। তো শুরুতেই আমরা যে হাদিসটি পড়ব, যেখানে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যতদিন দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে অবস্থান করবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম এই দুই হাদিস গ্রন্থটিতেই রয়েছে। এরপর সাহাল ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা লোক অর্থাৎ মানুষজন মঙ্গলের উপর থাকবে যতদিন ইফতার সতর করবে, অর্থাৎ যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। তো এই ইফতার তাড়াতাড়ি করা বলতে কি বোঝায়, এটা আমরা একটু পরে সেই সংশ্লিষ্ট হাদিসটি আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে তাড়াতাড়ি ইফতার করা মুসলিম উম্মার জন্য কল্যাণজনক। এরপর এখানে আরেকটি হাদিস রয়েছে এবং এই হাদিসটি হাসান হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দাদের মধ্যে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় তারা যারা শীঘ্র ইফতার করে, অর্থাৎ যারা তাড়াতাড়ি ইফতার করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা ইফতার করতে তাড়াতাড়ি করবে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন অর্থাৎ ইসলাম ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহুদি এবং খ্রিস্টানরা যখন উপবাস থাকে তখন তারা দেরি করে ইফতার করে। যেমন ইহুদিরা সাধারণত সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যখন আকাশে তারা দেখা যায় তখন তারা ইফতার করে, অর্থাৎ অনেক দেরি করে তারা ইফতার করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাড়াতাড়ি করে ইফতার করতে কি বুঝিয়েছেন সেই বিষয়ে আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। তো এখন ইফতারের সময় কখন সে বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে কি পাই সেটা আমরা এখন দেখব। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্র সেদিক হতে ঘনিয়ে আসে। এই সেদিক বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন এর সংশ্লিষ্ট আরেকটি হাদিস আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রাত্র সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায়, বেশ ভালোভাবে খেয়াল করুন, সূর্য ডুবে যায়, তখন সাইম মানে হচ্ছে যে রোজাদার সে ইফতার করবে। এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে সূর্য ডুবে যাওয়ার অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সময় হচ্ছে ইফতারের সময়। এই সংশ্লিষ্ট আরেকটি হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত আসে দিন চলে যায় এবং সূর্য অস্তমিত হয়। আবার খেয়াল করুন, এখানে বলা হচ্ছে যে সূর্য অস্তমিত হয় অর্থাৎ সূর্য ডুবে যায় তখন তুমি ইফতার করো। এরপর আবু আতিয়াহ থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি ও মাশরুক আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে উপস্থিত হলাম। মাশরুক তাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহচরদের মধ্যে দুজন সহচর কল্যাণের ব্যাপারে আদৌ ত্রুটি করেন না। তাদের একজন মাগরিব ও ইফতার সত্তর অর্থাৎ তাড়াতাড়ি সম্পাদন করেন এবং অপরজন মাগরিব ও ইফতার দেরিতে সম্পাদন করেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, কে মাগরিব ও ইফতার সত্তর করেন অর্থাৎ তাড়াতাড়ি করেন? তখন মাশরুক বললেন, অর্থাৎ তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপই করতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ইফতার তাড়াতাড়ি সম্পাদন করতেন। এরপর আমরা ইতিপূর্বে যখন বলেছি যে সূর্য এখান থেকে চলে যাবে অর্থাৎ রাত ঘনিয়ে আসবে, সেই সংশ্লিষ্ট একটি হাদিস আমরা এখন পড়ব। আবু ইব্রাহিম আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পথ চলছিলাম। তখন তিনি সিয়াম পালনকারী ছিলেন অর্থাৎ রোজা রেখেছিলেন। এরপর যখন সূর্য অস্ত গেল অর্থাৎ সূর্য ডুবে গেল, তখন তিনি সফররত সঙ্গীদের একজনকে বললেন, হে অমুক, বাহন থেকে নেমে আমাদের জন্যে ছাতু গুলে আনো, অর্থাৎ ছাতু গুলে দাও। তখন সে বলল, হে আল্লাহর রাসূল, যদি আর একটু সন্ধ্যা করতেন তাহলে ভালো হতো, অর্থাৎ যদি আর একটু দেরি করতেন। তখন তিনি বললেন, তুমি বাহন থেকে নামো এবং আমাদের জন্য ছাতু গুলে দাও। সে বলল, এখনও দিন হয়ে আছে। তিনি আবার বললেন, তুমি নামো এবং আমাদের জন্য ছাতু গুলে দাও। বর্ণনাকারী বলেন, সুতরাং সে নেমে তাদের জন্য ছাতু গুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পান করলেন এবং বললেন, যখন তোমরা প্রত্যক্ষ করবে অর্থাৎ দেখবে যে রাত্রি এ পূর্ব দিক থেকে এসে পড়েছে, তখন অবশ্যই সিয়াম পালনকারী ইফতার করবে। আর সেই সাথে তিনি পূর্ব দিক ইঙ্গিত করলেন। যখন সূর্য ডুবে যায় তখন রাত্রি শুরু হয় এবং সেই সময়টাই হচ্ছে ইফতার করার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা হচ্ছে, আপনারা যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ওয়েবসাইটে যান, তাহলে ওয়েবসাইটে গেলেই এখানে দেখবেন তারিখ দেওয়া রয়েছে এবং ঢাকা অর্থাৎ বিভাগীয় শহরগুলোর নাম এবং এই জায়গা থেকে জেলা সিলেক্ট করা যায়। তো এখানে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা সিলেক্ট করা হয়েছে এবং এখানে খেয়াল করুন, সানসেট অর্থাৎ সূর্যাস্তের সময় দেওয়া আছে 6টা 38 অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার যে সময় সেটা 6টা 38। এছাড়াও আপনি অন্যান্য আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে সানসেট সানরাইজ লিখে সার্চ দিয়ে দেখতে পারেন যে সূর্য কখন অস্ত যায়। এবং এমন ওয়েবসাইট রয়েছে যেখানে সূর্যের মুভমেন্টটা পর্যন্ত অর্থাৎ কতটুক মুভমেন্ট করছে সেটার একটা ক্যালকুলেশনও লাইভ দেখায়। এই বিষয়গুলো আসলে বলা আমার উদ্দেশ্য না, আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করার যে দিক নির্দেশনা বা সুন্নাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে পাই, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এখানে আলোচনা করার। আমাদেরকে যে ইফতারের সময়সূচি সরবরাহ করা হয় যেসব ক্যালেন্ডার, আপনি সেই সব ক্যালেন্ডার এই সানসেট অর্থাৎ সূর্যাস্তের এই সময়ের সাথে যদি মেলান তাহলে দেখবেন এই সময়ের সাথে কম করে হলেও 3 থেকে 4 মিনিট পরে 3 থেকে 4 মিনিট পরে ইফতারের সময় সেখানে দেওয়া রয়েছে। তো এই বিষয়টি কি কারণে হয়েছে বা কি কারণে করা হয় বিষয়টি আসলে আমাদের নিকট পরিষ্কার নয়। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় দেখলাম যে
সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করা হচ্ছে কল্যাণজনক। তো এই বিষয়ে আপনারা যারা পড়াশোনা করবেন এবং দেখবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা হচ্ছে কল্যাণজনক, তো সেই ক্ষেত্রে এখন আপনারাই ভেবে দেখুন কোনটা করা কল্যাণজনক, এখানে দেরি করা উচিত নাকি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা উচিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার ছিল খুবই সাধারণ, যেটা আমরা পূর্বোক্ত একটা হাদিসে দেখলাম যে উনি খুবই সিম্পল খাবার খেয়েছেন, ছাতু খেয়েছিলেন। এরপর আর একটি মাত্র হাদিস আমরা এখন পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার আগে, অর্থাৎ মাগরিবের নামাজ পড়ার আগে কতিপয় টাটকা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি টাটকা পাকা খেজুর না পেতেন তাহলে শুকনো কয়েকটি খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনো খেজুরও না হতো তাহলে কয়েক ঢোক পানি পান করতেন। অর্থাৎ এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার করার কিছু সুন্নাহ আমরা এখানে উল্লেখ করলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার কখন করেছেন এবং ইফতার কখন করার জন্যে তাগিদ দিয়েছেন এবং ইফতার কখন করাকে কল্যাণজনক বলেছেন তা আমরা এখানে উল্লেখ করেছি। তো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।